হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু নিউ ব্লগ। তো সকাল সকাল আমি আর আয়ুষ খাবো চা বিস্কুট, আর আয়ুষের পাপা খাবে হচ্ছে নুন চিনির জল। তো ওর পাপা খেয়ে বেরিয়ে গিয়েছিল আর আয়ুষকে পড়তে বসিয়েছিলাম। এখন হচ্ছে আয়ুষকে ব্রেকফাস্টটা দিলাম। মাঝখানে ওই 2 ঘন্টা মতন টাইম গেছে আয়ুষের স্কুলের হোমওয়ার্ক, তারপর আদার্স কিছু পড়াশোনা, তো সমস্তটা করিয়ে তো এখন স্নান করে পুজো দিয়ে নিয়েছে। তো এখন ওকে ব্রেকফাস্টটা দিয়েছি। ওর ব্রেকফাস্টে আজকে ওকে দিয়েছি হচ্ছে কর্নফ্লেক্স আর একটু কলা দিয়েছি। আর টিফিনের জন্য আজকে শনিবার ওদের টিফিনের রুটিন অনুযায়ী রুটি দিতে হয় আর মিষ্টি। তো রুটি, আলু ভাজা আর রসগোল্লা দিয়েছি। রসগোল্লাটা রসটা একদম চিপে নিয়ে দিয়েছি, না হলে একটু রসে মাখামাখি করে, যেই কারণে রসগোল্লাটা একটুখানি ঝুড়ো ঝুড়ো টাইপের হয়ে গেছে। তো এখনও বেশ কিছুটা টাইম আছে আয়ুষের স্কুলে যেতে, সেই কারণে আমার ব্রেকফাস্টটা নিয়েও বসে পড়লাম, আমিও খেয়ে নেবো। এরপর আয়ুষকে রেডি করিয়ে দিয়েছি। আয়ুষ ওয়েট করছে ওর পাপা কখন আসবে, এসে ওকে নিয়ে যাবে। 10:30 বেজেই গেছে। 10:35 থেকে 40-এর মধ্যে ঘর থেকে বেরোলেই হয়। 11টা থেকে হচ্ছে স্কুল। তো এই যে ড্রেসটা পরে রয়েছে, এটা হচ্ছে খেলার দিন, আর যেদিনকে মেডিটেশন ক্লাস হয় সেই দিনকে এই ড্রেসটা পরে যেতে হয়। এই ড্রেসটা মনে হয় আমার কাছে বেশি কমফোর্টেবল। গরমকালে আমার মনে হয় রোজেরই যেন এই ড্রেসটাই পরিয়ে পাঠাই, কিন্তু রোজকার জন্য ওই ড্রেসটা কিন্তু অ্যালাউ নয়, শুধুমাত্র খেলা আর যেদিনকে মেডিটেশন আছে সেই দিনকার জন্যই। তো আয়ুষ চলে যাওয়ার পরে আমার তো ব্রেকফাস্ট তো আগেই হয়ে গেছে। তো ভাবলাম একটু স্কিন কেয়ার করি। তো আমার না চোখে বেশ ভালোই ডার্ক সার্কেল রয়েছে, অনেক দিন থেকেই রয়েছে। তো ভাবলাম যে একটু কিছু হোম রেমেডি ট্রাই করে দেখা যাক, ফোন থেকেই দেখেছিলাম। তো হোম রেমেডিটা দেখে এখানে আলুর রস বার করে নিচ্ছি। এর মধ্যে আরও কিছুটা দেবো, মানে কয়েকটা জিনিস দেব। তো ভাবলাম শুধু চোখেই কেন লাগাবো, পুরো মুখটাতেই অ্যাপ্লাই করা যাক। যে কারণে দেখো আলুটা আগে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে গ্রেট করেছি। গ্রেট করে নেওয়ার পর আলুর রসটা এই যে চিপে চিপে বার করে নিলাম। এর মধ্যে আমি এরপর একটা একটা করে জিনিস দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এটা আমি পুরো মুখেই অ্যাপ্লাই করব, শুধু চোখের তলায় চাইলেও অ্যাপ্লাই করা যায়। তো ভাবলাম পুরো মুখেই তো আমার ট্যান পড়েও গেছে, যেহেতু রোদে স্কুলে টুলে যাওয়া হয়, তো পুরো মুখটাতেই অ্যাপ্লাই করা যাক। অনেক দিন পর আমি এরকম হোম রেমেডি ট্রাই করছি, অনেক দিন করা হয় না, সময় হয় না, আর কি জানি কেন এখন আর আগের মতন ইচ্ছাটাও থাকে না। তো একটু মধু দিলাম, আর দিলাম একটু কফির পাউডার, আর জিনিসটা একটু ঘনত্ব হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটু বেসন। আর কফির একটা ফেসিয়াল আমি আগে বেশ কয়েকবার করেছি, আগে বলতে অনেক দিন আগের কথাই বলছি। তো কফির একটা ফেস প্যাক আমি ট্রাই করেছিলাম, ওটা খুব ভালো কাজ দিয়েছিল। এখন আর ওই যে বললাম সময়ের অভাবে করা হয় না, বা কিছুটা ইচ্ছাও করে না, নিজের মন থেকেই কেন ইচ্ছা করে না মানে জানি না। মানে আগে একটা ব্যাপারটা আলাদা ছিল সাজগোজের মতন, তো এখন অতটা ইচ্ছা হয় না। তো যাই হোক, আমি এগুলো এখন অ্যাপ্লাই করে নিচ্ছি স্কিনের মধ্যে। তো এরপর আমার ঘরের কিছু কাজ রয়েছে, বিছানাটা গোছাবো। বাসি বিছানা তো এখনও পড়ে রয়েছে, গোছানো হয়নি। আয়ুষের বাবা ওই 9টা সাড়ে 9টা পর্যন্ত শুয়ে থাকে, তো যেই কারণে বিছানা গোছানো হয় না। আর তারপর আয়ুষকে পড়তে বসাই, তারপর স্কুলের টাইম হয়ে যায়। তো বিছানা গোছানোর মতন আর সুন্দর করে যে একটা ভালো টাইম পাবো, সেই টাইমটা বার করে উঠতে পারি না, যেই কারণে আয়ুষ স্কুলে চলে যাওয়ার পরে আমি বিছানাটা গোছাই। তো আমি ভাবলাম এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিই, এটা যতক্ষণ শুকাবে ততক্ষণ আমার বিছনা ঘরদোর আরেকবার ভালো করে পরিষ্কার করা হয়ে যাবে। যদিও সকালে ঘুম থেকে উঠি আমি ঘরটা মুছে ফেলি, বাসনগুলো মেজে বাসি কাজটা সেরে বাসি জামাটাও চেঞ্জ করে ফেলি। তো যাই হোক, চলো এখন এটা অ্যাপ্লাই করে আমি বিছানা গুছিয়ে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে। তো বিছানার চাদরটা পাল্টালাম, বালিশের কভারগুলো পাল্টে নিয়েছি। তো সেই সমস্ত এখন কেচে ফেলবো। সার্ফের জলে একটু ভিজিয়ে রেখে আমি স্নান করতে যাব। তো বালিশের কভার হচ্ছে আমার ঘরে এক্সট্রা আরও রয়েছে, যেগুলো আলমারিতে। তো আলমারি থেকে আর বার করব না, এগুলোই কাচবো এক্ষুনি। তো কাচলে কি বলো তো, এই যে গরম পড়েছে সন্ধ্যের মধ্যে শুকিয়ে যাবে, তখন ওই কভারগুলো পরিয়ে দেবো। আর আলমারি থেকে এখন আর বার করছি না, মানে অনেকটা ভেতরে আছে, তো বার করতেও টাইম লেগে যাবে, সেই কারণে আর বার করলাম না। তো এখন হচ্ছে ড্রেসিং টেবিলটা একবার ভালো করে মুছে নেবো। সকালে একবার মুছেছি, তাও ও স্কুলে যাওয়ার আগে সব অগোছালো করে দিয়ে যায়, আর একটু রকম অগোছালো হয়ে যায়। ও স্কুলে যাওয়ার পর, মানে আয়ুষ হচ্ছে স্কুলে যাওয়ার পর আমাকে আরেকবার ভালো করে সুন্দর করে গুছিয়ে নিতে হয়। আর ফ্রিজের এইখানটাও অগোছালো হয়ে রয়েছে, তো দেখো চার্জার সমস্ত রয়েছে, তো এগুলো সব আর কি সরিয়ে দিয়ে একটুখানি সুন্দর করে মুছে নিয়েছি। পুরো ফ্রিজটাই একবার ভালো করে মুছিয়ে জায়গাটা গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো
ড্রেসিং টেবিলটাও এই যে গোছানো হয়ে গেছে। তো চলো এখন যাব হচ্ছে আমি স্নান করতে। আর স্নান করতে যাওয়ার আগে যেগুলো কাচার আছে সেগুলো একটু সার্ফের জলে ভিজিয়ে দিয়ে স্নান করতে যাব। কিছুক্ষণ একটু ভিজুক, তারপরে আর কি কেচে ফেলবো। তো আর এই যে আমার মুখে যে ফেস প্যাকটা লাগিয়েছি এটাও ভালোভাবে শুকিয়ে গেছে। তো আমি ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এটা একটু স্কিনে রাব করে, অল্প একটু জল দিয়ে স্কিনে রাব করে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি, সাবান আর মাখিনি। সকালে একবার সাবান মেখেছিলাম, তো ওই কারণে এখন আর সাবান মাখলাম না। তো দেখলাম যে বেশ ভালোই হয়েছে, ট্যানটা অনেকটাই রিমুভ হয়েছে। বাট এটা যদি ডেলি করা যায়, একদম সেম প্রসেসে না করেও হয়তো বেসনের জায়গায় আমি একটু মুসুর ডাল দিলাম বা একটুখানি হয়তো হলুদ গুঁড়ো দিলাম, এরকমভাবে যদি রোজের একটু একটু করা যায়, বা একটু শসার রস দিলাম, খুব ভালো হয়। কিন্তু কী বলো তো, রোজের আর করা হয়ে ওঠে না আমার। তো মাঝে মাঝে চেষ্টা করবো এরকম একটু করার, হোম রেমেডি, তাহলে স্কিনটা ভালো থাকবে। আর বাইরে থেকে আগে একটা টাইম যখন আমার বয়সটা অনেকটা কম ছিল, বাইরে থেকে প্রচুর এটা ওটা কিনে মাখতাম, আর সেগুলো মাখার ফলে না আমার স্কিন অনেকটা খারাপ হয়ে গেছে। যেহেতু তখন আমার 18 বছর হয়নি, তার আগেই আমি অনেক কিছু স্কিনে অ্যাপ্লাই করে ফেলেছিলাম। তখন কম বয়স ছিল তো বুঝতাম না, খালি টিভিতে যেসব অ্যাড দেখাতো সেই অ্যাডগুলো দেখে মনে হতো এইটা নতুন উঠেছে, এটাকে কিনতে হবে। তো এই কারণে সব কিছুই মাখতাম, আর আরও বেশি স্কিন খারাপ হয়ে যেত। যেই কারণে আমার মুখের স্কিনটা অনেকটাই সেন্সিটিভ হয়ে গেছে। গলার স্কিন, হাতের স্কিন আমার মুখের স্কিনের থেকে ভালো। মুখের স্কিনটা আমার ভীষণ খারাপ, একটুখানি রোদে গেলে মুখের স্কিনটা পুরো কালো হয়ে যায়। তো যাই হোক, আমি এখন সিঁদুর টিপ পরে নিয়েছি। তো কেমন লাগছে বলবো আমাকে। যাই হোক, কিছু সাজিনি। তো চলো, এরপর হচ্ছে আমি জামা কাপড়গুলো কাচতে যাব, তারপর রান্না বসাবো। তো এই যে সমস্তটা দেখো কেচে সুন্দর করে আমি নিয়ে নিয়েছি। এবার আমি সমস্তটা মিলে দিয়ে এখানে আমি রান্নার জন্য জোগাড় করছি। আজকে সোয়াবিনের তরকারি করব। আলু আর আদা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। একটু চিংড়ি মাছ ছিল ফ্রিজে, চিংড়ি মাছটা ঝাল করব। আর এই সোয়াবিনটা ভালো করে সেদ্ধ করে, ভালো করে জল দিয়ে ধুয়ে, ভালো করে জলটা নিগড়ে নিয়ে তারপর একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে চিংড়ি মাছের ঝালটা দেখো হয়ে গেছে। আর এখানে করব আমি সোয়াবিনের তরকারিটা। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিয়েছি। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এরপর পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে একটুখানি চিনি দিলাম। চিনিটা দেখেছি এই সময়টা দিলে কালারটা ভালো আসে। তোমাদের কি মতামত জানিও আমাকে কমেন্ট করে। তরকারির কালার নিয়ে আমার খুব প্রবলেম হয়, তরকারিতে সবসময় কালার আসতে চায় না সুন্দর। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সবসময় ইউজ করতেও ইচ্ছা করে না, মনে হয় ন্যাচারাল একটা কালার যাতে আসুক। আর আমার বর না একদম পছন্দ করে না যে আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করি। আর গুঁড়ো লঙ্কাটাও বেশি দিলে কী বলো তো, ঝাল হয়ে যায়। তো যাই হোক, এরপর আমি আদা রসুনটা দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে সয়াবিনটা দিলাম। সয়াবিনটা যেহেতু আজকে টক দই দিয়ে ম্যারিনেট করেছি, সেহেতু আজকে কালারটা এমনিতেও একটু ফ্যাকাশে হবে, কারণ টক দই দিলে কালারটা অতটাও লাল কটকটে কিন্তু হবে না। আর এই রান্নাটা যদি একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো না দিয়ে যদি সাদা করতাম, বেশ একটা দই সয়াবিন টাইপের একটা রেসিপি ট্রাই করা যেত। একটু চারমগজ বাটা দিতাম, একটু কাজু বাদাম বাটা দিতাম, তাহলে বেশ ভালো হতো। কিন্তু আয়ুষের পাপা তো এরকম একদমই খেতে অভ্যস্ত নয়, তো ওই কারণে ওরকমটা আর করবো না। তো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে যেরকম আমাদের ঘরে সিম্পল ঝোল রান্না হয় সেরকমটাই করব। কিন্তু মানে মনে হচ্ছে যে কখনো যদি একবার ইচ্ছা হয় তো একবার ট্রাই করব, শুধু দই দিয়ে, দই সোয়াবিন রেসিপি, যেমন দই চিকেন করি একটু হলুদ লঙ্কা ছাড়া, ঠিক সেরকমভাবে ভেবেছি একদিন করে দেখব। আশা করছি ভালোই লাগবে খেতে। আর যদি একটু কাজু বাদাম আর চারমগজ বাটা দেওয়া যায় তাহলে তো অসাধারণ লাগবে। নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর যে আমি দিয়ে দিলাম জল। এদিকে তাকা, এই আজকে আমি গিয়েছিলাম আয়ুষকে আনতে। আয়ুষের পাপা দুপুরে ভাত খেয়ে দিয়ে শুয়েছে, তো বললো আমার খুব ঘুম পাচ্ছে, সেই কারণে আমিই গেলাম আনতে। তো আয়ুষ আসার সময় বললো আবার ক্যাডবেরি খাবে। আমি আসলে একটু ওষুধের দোকানে গিয়েছিলাম, আমার একটু নাক থেকে কাঁচা জল বেরোচ্ছে, সর্দি মতো। ওষুধ কিনতে যেতেই আর কি বায়না করলো, ওষুধের দোকানে ক্যাডবেরি পাওয়া যায়, ক্যাডবেরি খাবে। তো ওই জন্য ক্যাডবেরি খেয়ে দিয়ে এই যে ঘরে ঢুকছে।
তো চলো এখন ওকে আমি ভাত খাইয়ে দেবো। আর আজকে যেহেতু শনিবার ছিল, আজকে ওর টিউশনি পড়া ছুটি ছিল, সেই কারণে ওকে খাইয়ে দাইয়ে ওকে নিয়ে আমিও শুয়ে পড়বো। ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো আর আমিও একটু ঘুমাবো। খুব ঘুম ঘুম পাচ্ছে, মানে সকাল থেকেই তো কাজ বাজ, একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা, সব কিছুই চলছে, তার মধ্যে একটু ঘুমটা হলে বেশ শরীরটা ফ্রেশ লাগবে। তো এখন হচ্ছে সন্ধেবেলা, ঘুম থেকে উঠেছি বেশ দেরি হয়ে গেছে, 7টা 7:30 বেজে গেছে। মানে এত ডিপলি ঘুমিয়েছি, বুঝতেই পারিনি যে এতটা দেরি হয়ে যাবে। যাই হোক, উঠে আমি চটজলদি করে একটু চা বসিয়েছি। আয়ুষকে বললাম তুই সন্ধেটা দে, আর আমি এখানে চাটা বসাই। চা আর এখানে হচ্ছে মুড়ি একটুখানি ভেজে নেবো। আর আয়ুষ এখানে সন্ধে দিচ্ছে, বিছানা ফিছানাও গুছিয়ে নিয়েছি। আয়ুষকে জামাটা পরাবো, খালি গায়ে একটু ঘুমাচ্ছিল দুপুরবেলা, তো খুব গরম গরম থাকে ঘরটা, তো এখনও সন্ধে দিতেই ব্যস্ত। আর এখানে হচ্ছে একটু ঝুড়ি ভাজা আর একটু মুড়ি, একটু সামান্য তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে বেশ মচমচে হয়, আর গরম চায়ের সাথে না খেতে খুব ভালো লাগে। তো এই যে খাবো বলে একদম নিয়ে বসে পড়েছি, এখন তৃপ্তি করে একটু খাবো। তারপরে আয়ুষকে একটু পড়তেও বসাবো। সামনে সোমবার একটা উইকলি টেস্ট আছে ইংরাজি, তো ইংরাজিটা একটুখানি প্র্যাকটিস করাবো। তাছাড়া অন্য অনেকগুলো সাবজেক্ট, 11টা সাবজেক্ট, তো সবগুলোই আর কি ঘুরিয়ে ফিরে পড়াতে হয়। তো এরপরে আয়ুষের বাবা দেখি আবার চপ নিয়ে এসে দিল আমাদের দুজনকার জন্য। তো আমরা দুজনে এখন চপ দিয়ে বাকি মুড়িটা শেষ করছি। ওদিকে আয়ুষও খাচ্ছে, ওকে আমি আলাদা করে বাটি করে দিয়েছি, ও এইভাবে নিজে মেখে খেতে ভালোবাসে। তো শুয়ে খাচ্ছিলো, বললাম উঠে বসে খা। তো আজকের ভিডিওটা চলো আমি এতটাই রাখছি, দেখা হচ্ছে তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। তোমরা সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আজকের মতন টাটা।